প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যাশা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সহজে ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করা যায়। আর তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা চলে যাই মূল ক্লাসে। ন্যারেশন, যার বাংলা হচ্ছে উক্তি। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলা হয়, অর্থাৎ বক্তা যা বলবে তাই হচ্ছে ন্যারেশন। এখানে একটা এক্সাম্পল দেখি। রহিম সেড টু করিম, আই উইল গো টু ঢাকা। এখানে রহিম করিমকে বলেছিল যে আমি ঢাকা যাব। তাহলে বক্তার বক্তব্য কী ছিল? যে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এটাই হচ্ছে মূলত ন্যারেশন। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, যার বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, যার বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যেখানে বক্তা নিজেই উপস্থিত থেকে কোনো কথা বলবে, এটাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। আর ইনডাইরেক্ট হচ্ছে যখন বক্তার বক্তব্যটাকে অন্য কেউ ব্যাখ্যা করবে, তখন এটাকে পরোক্ষ উক্তি বলা হয় বা ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। রহিম সেড টু করিম, রহিম করিমকে বলল আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এখানে রহিম সে নিজে এই কথাটা বলেছে। আর ইনডাইরেক্ট একটু দেখে নিই। রহিম টোল্ড করিম, রহিম করিমকে বলেছিল যে হি ওড গো টু ঢাকা, সে ঢাকা যাবে। এখানে রহিমের কথাটাকে ব্যাখ্যা করা হয়েছে। চলো আমরা ডাইরেক্ট ন্যারেশনের কয়েকটি পার্ট সম্পর্কে জেনে নিই। এখানে বলা হয়েছে রহিম সেড টু করিম, রহিম করিমকে বলল আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এখানে রহিম হচ্ছে বক্তা, এখানে রহিম কথা বলছে। সেড টু এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এখানে করিম শ্রোতা, করিম শুনছে। এখানে রহিম বলছে আর করিম শুনছে। রহিমকে আমরা বক্তা বলতে পারবো, আর করিম হচ্ছে এখানে শ্রোতা। তারপরে আই উইল গো টু ঢাকা, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এখানে আই উইল গো টু ঢাকা, তার দুই পাশে দুইটা আমরা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি। আর রিপোর্টিং ভার্বের পর আমাকে একটা কমা ব্যবহার করতে হবে। আর রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে। চলো আমরা ন্যারেশনের পার্সন পরিবর্তনটা দেখি। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তা বক্তার সাথে পরিবর্তন হবে, অর্থাৎ যে কথা বলছে তার সাথে পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে শ্রোতার সাথে পরিবর্তন হবে, যে কথা শুনছে তার সাথে আমরা পরিবর্তন করব। আর রিপোর্টেড স্পিচটা যদি থার্ড পার্সন হয় তাহলে তার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। চলো আমরা পার্সনের লিস্টটা একটু দেখে নিই। যেমন আই হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্ট হচ্ছে মে, তার পসেসিভ ফর্ম হচ্ছে মাই। ও হচ্ছে এখানে ফার্স্ট পার্সন, যার অবজেক্ট হচ্ছে আজ এবং পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তার অবজেক্ট হচ্ছে ইউ, পসেসিভ ফর্ম হচ্ছে ইউ। অ্যান্ড হি হচ্ছে থার্ড পার্সন, যার অবজেক্ট হচ্ছে হিম আর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। অ্যান্ড সি হচ্ছে থার্ড পার্সন, যার অবজেক্ট এবং পসেসিভ ফর্ম হচ্ছে হার। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা পার্সন পরিবর্তনের সময় সাবজেক্টের সাথে শুধু সাবজেক্টের পরিবর্তন হবে, আর অবজেক্ট ফর্মের সাথে অবজেক্ট ফর্মের পরিবর্তন হবে, পসেসিভ ফর্মের সাথে পসেসিভ ফর্ম পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট ফর্মের সাথে অবজেক্ট ফর্মের কোনো পরিবর্তন হবে না, অথবা পসেসিভ ফর্মের পরিবর্তন হবে না। আমরা পরবর্তীতে এক্সাম্পল করার সময় আমরা খুব ভালোভাবে বুঝে নেব এটা। চলো আমরা টেন্স পরিবর্তনে যাই। ডাইরেক্ট ন্যারেশন যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এটাকে আমার পাস্ট ইনডিফিনিটে করতে হবে। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। আর যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করব। অর্থাৎ প্রেজেন্টের সবগুলো আমরা পাস্ট টেন্সে ট্রান্সফার করব। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এইখানে শ্যাল থাকলে শুড, উইল থাকলে ওড, ক্যান থাকলে কোড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে আমরা হ্যাড টু বসাবো। এই বিষয়টা যদি তোমাদের কাছে একটু জটিল লেগে থাকে তাহলে চলো আর একটু সহজ নিয়ে বুঝিয়ে দিই। যদি ডাইরেক্ট ন্যারেশনে ভার্ব 1 থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা ভার্ব 2 করব, অর্থাৎ প্লে থাকলে আমরা প্লেড বসাবো। আর যদি কখনো ভার্ব 2 থাকে তাহলে আমাদেরকে হ্যাড প্লাস ভার্বের 3 নং গ্রুপ বসাতে হবে। আর যদি অ্যামিজার থাকে তাহলে আমরা ওয়াজার বসাবো, আর ওয়াজার থাকলে আমরা হ্যাড বিন বসাবো, আর হ্যাভেস থাকলে আমরা হ্যাড বসাবো। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। এখানে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার যে পরিবর্তনটা আমরা এক নজরে দেখে নিই। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। এখন শুধু আমরা একটু দেখে রাখি।
অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি বসাবো, টোল বসাবো, আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে তার জায়গাতে আমরা দ্যাট বসাবো। যদি আর ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা সেড টুর পরিবর্তে আমরা আস্কড বসাবো, আর কমা ইনভার্টেড কমা উঠা ইফ বসাবো অথবা ডাব্লিউএস অড বসাবো। যদি বাক্যটা যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে আমরা ইফ বসাবো, আর বাক্যটা যদি ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে আমরা উক্ত ডাব্লিউএস অডটা বসিয়ে দেবো। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার বসাবো, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, আর কোনো কিছু না বোঝালে আমরা টোল বসিয়ে দেবো। আর কমান্ড কমা উঠে আমরা টু বসাবো, আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা নট টু বসাবো। অপটেটিভ সেন্টেন্সে আমরা প্রেড অথবা উইজড বসাবো, কমান্ড কমা উঠে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আনন্দ বোঝাবে তখন আমরা এক্সক্লেমড উইথ জয় বসাবো, আর দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বসাবো, আর কমান্ড কমা উঠে আমরা এখানে কি বসাবো, দ্যাট বসাবো। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। এখানে বলা হয়েছে আই সেড আই এম আ স্টুডেন্ট। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলেছিলাম যে সেডের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে, টোল বসাতে হবে। এখানে আমরা কি বসিয়েছি, সেডের পরিবর্তে টোল বসিয়েছি, আর এখানে কমা ইনভাইটেড কমার পরিবর্তে আমরা এখানে কি বসিয়েছি, দ্যাট বসিয়েছি। রিপোর্টেড স্পিচে আই হচ্ছে ফার্স্ট পার্সন হলে কার সাথে পরিবর্তন হবে, বক্তার সাথে, যে কথা বলছে। এখানে কি কথা বলছে, এখানে আমি কথা বলছি, আইটা আয়ের সাথে পরিবর্তন হয়ে এখানে কি বসেছে, আই বসেছে। আমরা জানি অ্যামিজার থাকলে আমাদেরকে ইনডাইরেক্ট করার সময় ওয়াজার বসাতে হয়, এই জন্য আমরা আয়ের সাথে ওয়াজ বসিয়েছি, আর বাকি অংশটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। চলো একটা এক্সাম্পল দেখি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটা বললো, দ্য থিফ হ্যাজ রান এওয়ে। এখানে দ্য ওল্ড ম্যান সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর দ্য থিফ হ্যাজ রান এওয়ে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসাবো, সেডের পরিবর্তে আমরা টোল বসাবো। তাহলে কি বসিয়েছি আমরা এখানে, দ্য ওল্ড ম্যান টোল্ড, কমা ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট বসিয়েছি। সাবজেক্ট হচ্ছে দ্য থিফ, থার্ড পারসন। কি জানি আমরা, থার্ড পারসন হলে তার কোনো পরিবর্তন হবে না, এই জন্য আমরা দ্য থিফ এখানে বসিয়ে দিয়েছি। আর আমরা জানি হ্যাজ থাকলে তার পরিবর্তে হ্যাড বসাতে হবে, হ্যাড বসিয়ে বাকি অংশটা আমরা বসিয়ে দিয়েছি। চলো একটা এক্সাম্পল দেখে নিই। হি সেড টু রাকিব, সে রাকিবকে বলছে। এখানে হি হচ্ছে বক্তা এবং রাকিব হচ্ছে এখানে শ্রোতা। ইউ আর এ স্মার্ট বয়। আমরা এখানে সেড টুর পরিবর্তে টোল বসাবো, আর কমান্ডের কমা উঠে আমরা দ্যাট বসিয়েছি। ইউ হচ্ছে এখানে সেকেন্ড পারসন। আমরা কি দেখেছিলাম যে সেকেন্ড পারসন থাকলে যে কথা শুনছে অর্থাৎ শ্রোতার সাথে পরিবর্তন হবে। এখানে হি কথা বলছে এবং রাকিব কথা শুনতেছে, এখানে ইউটা রাকিবের সাথে পরিবর্তন হবে। রাকিবের সাবজেক্ট হচ্ছে এখানে হি, রাকিবের পরিবর্তে আমরা কি বসিয়েছি, এখানে হি বসিয়েছি। আর অ্যামিজার থাকলে আমরা ওয়াজার বসাই, এখানে হি এর সাথে ওয়াজ বসিয়েছি, আর বাকি অংশটুকু বসিয়ে দিয়েছি। চলো একটা এক্সাম্পল দেখি। আই সেড, আমি বললাম, আই শ্যাল অ্যাটেন্ড দ্য ক্লাসেস। আই সেড, সেডের পরিবর্তে আমরা কি বসাবো, টোল বসাবো, আর কমা ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট বসাবো। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে শ্যাল থাকলে কি বসাতে হবে, শুড বসাতে হবে। আই শ্যালের পরিবর্তে আমরা কি বসিয়েছি, আই শুড অ্যাটেন্ড দ্য ক্লাস। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নিই। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন করা বাধ্যতামূলক। যেমন ডাইরেক্টে টুডে থাকলে ইনডাইরেক্ট আমাদেরকে দ্যাট দিয়ে বসাতে হবে, দিস থাকলে দ্যাট বসাতে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে বসাবো, দিস থাকলে দোজ, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসাবো, হেয়ার থাকলে দেয়ার, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, এগো থাকলে বিফোর, টু নাইট দ্যাট নাইট, কাম থাকলে গো, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নাও থাকলে দেন, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। আজকে ছিল ন্যারেশন পার্ট 1। আমরা ন্যারেশনের উপর কতগুলো ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করব। আর পরবর্তী পার্টগুলো মিস করতে না চাইলে এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো এক ক্লাসে। টাটা।